দেখতেই পাচ্ছ এখন 6:45 বাজে। ছোট মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, স্কুলে যাবে। আর দিয়ে দিয়েছি পিডিএসর। ওর কিন্তু 9:30টায় ছুটি হবে, সেই জন্য কিন্তু ওকে কোনো টিফিন দেওয়া আর কি হয়নি, কারণ ওর কোনো টিফিন নেই। শুক্র, বৃহস্পতি আর বুধ এই 3 দিন ওর কোনো টিফিন হয় না। সোম আর মঙ্গল টিফিন হয়। আর ছুটি হয় 10টা 10-এ। আর 3 দিন 9:30টায়। তারপর দেখো একটু চা করে নিলাম। আর দেখো ঘরের কি অবস্থা, কিচ্ছু গোছানো হয়নি। মেয়ে আমার স্কুলে গিয়ে আবার স্কুল থেকে ফিরেও এসেছে, তবুও কিন্তু কিচ্ছু গোছানো হয়নি, কারণ বড় মেয়ে ঘুমাচ্ছিল। আর বিছানায় আর কি কী করে ক্লিন করব ঘুমিয়ে থাকলে। আর ওকে স্কুলে পাঠানো হয়নি, কারণ আজকে ওদের দুজনারই ভ্যাকসিন আছে, একজনের 10 বছরের, একজনের 5 বছরের, তোমরা সবাই জানো। তো ও এই মাত্রই ঘুম থেকে উঠলো, আর ছোটো মেয়ে ফিরে এসেছে স্কুল থেকে, তারপরে কিন্তু ওকে ডেকে দিলাম যে ঘুম থেকে উঠে পড়। আর স্কুলে গেলে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো আজকে যেহেতু স্কুল নেই, আমি ইচ্ছে করেই কিন্তু ওকে অনেকটা সময় ঘুমোতে দিয়েছি, ডাকিনি। দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা, তো সব কিছু ক্লিন করতে হবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার পরিবারেও কিন্তু সবাই ভালো আছে। অনেক কাজকর্ম করে হাঁপিয়ে গেছি, এখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। আমি কিন্তু সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, কিন্তু কিছু শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়ো আছে, যেহেতু কাজটা শুরু করেছি দেরিতে। তো দেখো এই যে এই ঘরটা গুছিয়ে নিয়েছি, অনেক জামা কাপড় ছিল। আর তোমরা জানো যে রোজ কিন্তু আমি অনেক অনেক করে কাচাকুচি আর কি করি, সেই কারণের জন্য কিন্তু অনেক জামাকাপড় আর কি রোজই আমাকে ভাঁজ করতে হয়। আর রোজের জামাকাপড় রোজ কাচি যেমন, তেমন কিন্তু রোজই আমি ভাঁজ করে নিই। আর এই যে ড্রয়ারগুলো দেখছো, ভীষণ কাজের, জানো তো। তো অনেক কিছু জিনিস রাখা যায় আসলে। আমার ছোটো মেয়ের অনেক জামাকাপড় এখানে থাকে, ওষুধপত্র, এর জন্য কিন্তু অনেকটাই আর কি সুবিধা হয়। তো দেখিয়ে দিলাম এই ঘরটা গুছিয়ে নিয়েছি। তো চলো এবার বেডরুমে যাই। দেখো এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর ওরা কিন্তু দুজনেই ভ্যাকসিন দিতে চলে গেছে। ফাঁকা ঘরে কিন্তু সুন্দরভাবে সব কিছু গোছানো যায়। আর যখন দুটো মেয়েই বাড়িতে থাকে না, তখন কিন্তু আবার কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। কারণ একদিক থেকে গোছাতে থাকে, আরেক থেকে ওরা এলোমেলো করতে থাকে। একটা শোপিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা আমি গিফটে পেয়েছিলাম আমার বার্থডেতে। তারপরে দেখো জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। আর এখানে কিন্তু বেস সাইডে একটা কিন্তু জলের বোতল রেখে দিয়েছি, বাকি সব ফ্রিজে, কারণ গরম পড়ে গেছে, এখন কিন্তু ফ্রিজেই জল আর কি জলের বোতলগুলো সব ফ্রিজেই থাকবে। তারপরে দেখো পড়ার ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বইগুলো সব বিছানায় রেখে দিয়েছি, সব বই নয় কিন্তু এখানে হাফেরও একটু বেশি বই রাখা আছে, আর বাকি বই খাতা কিন্তু এখানে। ও ক্লাস 5-এ পড়ে, বড় মেয়ে। প্রচুর পরিমাণে বই খাতা। আর দেখতে পাচ্ছ যে এই মানে আর কি বইয়ের ক্যাবিনেটটা কেমন হয়ে গেছে, যেহেতু কাঠের, এখানে অনবরত জল পড়ে। কারণ হচ্ছে ওই যে জলের বোতলগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে ইচ্ছে করে জল দিয়ে খেলে ছোটো মেয়ে, কোনো সময় বড় মেয়ে জল ফেলে, সেই জন্য কিন্তু ওরকম হয়ে গেছে। তো যাই হোক, কিছুদিন চলুক, তারপর চেঞ্জ করা যাবে খন। তারপরে দেখো আমি সোফা, ছোটো ঘর, মেয়ের পড়ার ঘর সব কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছিলো আজকে তেলাপিয়া মাছ, তো আজকে তেলাপিয়া মাছ রান্না হবে। আর মাছটা কিন্তু আজকে ফুলকপি দিয়েই রান্না করব ভাবছি। আর ফুলকপিটা কিন্তু নতুনভাবে আনা হয়নি, ফ্রিজে অনেক দিন ছিল, রান্না করব করে রান্না করা হয়নি। তো ফাইনালি আজকে ফুলকপি দিয়েই রান্না করে নেব, তারপর নতুনভাবে আর ফুলকপি আনা হবে না। তারপরে দেখো জামা কাপড় অলরেডি 1 গামলা পড়ে গেছে, তো এগুলো সব ভাঁজ করতে হবে। আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, তোমরা এই ভিডিওটা পাবে 1 তারিখে মার্চের। আর দেখো ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে, আর বাইরে চড়া রোদ্দুর, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর পরিমাণে কিন্তু গরমও পড়ে গেছে। তো খুব তাড়াতাড়ি গরম পড়ে গেছে, জানি না শেষের দিকে কেমন গরম থাকবে। তো এই যে মাছ আমি ধুয়ে নিয়েছি, এখন মাছটা বসিয়ে আর কি মাছ ভেজে নিয়ে তারপরে ফুলকপি দিয়ে রান্না করে নেব।
আর নতুনভাবে কোনো বাঁধাকপি ফুলকপি এখন আর আসবে না। তবে কি জানো, শীতকালে কিন্তু কোনো ভাবনা চিন্তা করতে হয় না যে কি রান্না করব, কারণ প্রচুর পরিমাণে সবজি থাকে। আর গরমকালে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়, আর রোজ রোজ ভাবনা চিন্তা করতে হয় কি রান্না হবে কি রান্না হবে। গরমকালে দেখবেন না রান্না করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না কিছু কাজ করতে ভালো লাগে। তারপরে দেখো আমার দুই মেয়েই চলে এসেছে ভ্যাকসিন দিয়ে। তো হাত ধরতে ধরতে এসেছে, কারণ হাতেই ভ্যাকসিনটা দিয়েছে। আর দেখো ও আমাকে এসে কিন্তু দেখিয়ে দিচ্ছে, হাতটা পুরো লাল হয়ে গেছে। কিছু করার নেই, বাধ্যতামূলক এই ভ্যাকসিন তো দিতেই হয়। আর ওই যে ছোটো মেয়েও চলে এসেছে, তবে ও তো ছোট, সেই জন্য কিন্তু ওর বেশ লেগেছে বলছে আমাকে এসে, আর আমাকে দেখে কিন্তু কান্না করে দিয়েছে। ওর বাবার মুখে শুনলাম যে ভ্যাকসিন দেওয়ার সময়ও কিন্তু প্রচুর কান্নাকাটি করেছে। আমি আর যাইনি, ওদের বাবাই নিয়ে গেছে ওদেরকে। তো এই যে ছোটো মেয়েও এসে আমাকে হাতটা দেখিয়ে দিল, বলছে দেখো আমার হাতে অনেকটা ছিদ্র হয়ে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ এটা তো হবেই, মানে ঠিক হয়ে যাবে। তারপরে দেখো কান্না করে দিল আমাকে দেখে। তো ওর কিন্তু জ্বরও এসে গেছে, আমি তোমাদেরকে এখন শেয়ার করছি। আর বারবার করে হাত আমাকে দেখাচ্ছে যে দেখো আমার হাতটা এইভাবে লাল হয়ে গেছে। বুঝতেই পারছো ছোট মানুষ, আমরাও কিন্তু ভ্যাকসিন দিতে খুব ভয় পেতাম আগে, তবে সব ভয় এখন কেটে গেছে, কারণ কত ভ্যাকসিন যে দিতে হয়েছে তার কোনো ঠিক নেই। তারপরে দেখো আমি রান্না আর কি বন্ধ করে এসে ওকে কোলে নিচ্ছি, আদর করে দিচ্ছি। তো কিছুতেই কান্না থামছে না, কেন দিল আমাকে ইঞ্জেকশন। তো হ্যাঁ, আসলে ছোট তো কি করা যাবে। তো আর এটা দিতেই হতো, কিছু করার ছিল না, যেহেতু 5 বছরের ভ্যাকসিন আছে, তোমরা জানো সবাই। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। বলটা ফোন করছে চারবার সুজন। হ্যাঁ হচ্ছে তোমার নাটক না, তুমি বেরিয়ে তো কোথায় চালান তো পেন্সিল বল যাওয়ার সময় নিয়ে যাও, যাবো যখন নিয়ে যাবো, এখন তো বেরোয় আমি হচ্ছে আসো আসো ভাবি চলো আসো। ভাবি বলেছে যা বলেছে তাই দিচ্ছি, ব্ল্যাক হেয়ারম্যান বলেছে। তো আমার কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি, তার মধ্যে কিন্তু দিদি চলে এসেছে। আজকে কিন্তু দিদি একটু তাড়াতাড়ি এসেছে, দিদির টাইমের আগেও। তো আমি তো রোজই ঘর ঝাড় দিয়ে রাখি, শুধু দিদি এসে মুছে দেয়। দিদির কিন্তু ঝাড় দেওয়ার কথা, কিন্তু আমি বাসি ঘর অনেকক্ষণ রেখে দিই না, ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আর দিদি কিন্তু মুছে নিচ্ছে। তো তারপরে দিদি চলে গেলে কিন্তু বাকি রান্নাটুকু করব। তো এই দেখো আমার কিন্তু মাছের ঝোল ফুটে এসেছে। মাছটা দিয়ে খানিকক্ষণ রেখেই নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল, আর সাথে ডাল করব, ব্যাস। আজকে কিন্তু রান্না এইটুকুই, কারণ হচ্ছে মেয়ের শরীরটা ভালো লাগছে না, রান্না করে খুব তাড়াতাড়ি মেয়ের কাছে যেতে হবে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। স্নান কমপ্লিট, সব কাজকর্ম সেরে স্নান করে আসলাম। আর আমার মেয়েটা দেখ কি হচ্ছে সোনা, উঠবে, আসো হাত ধরো। হ্যাঁ কি বলছে, আপনি ঠিক আছে তো, আপনার সার্ভিস ভালো তো, ভালো তো সব বলছে। আপনার পেমেন্ট কার্ড দিয়া, হ্যাঁ কার্ড দিয়া 1 মাস হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। একটু রেডি হয়ে নিয়েছি, যাব পার্লারে। অনেক দিন আগেই কিন্তু আমার কথা বলা ছিল যে আজকের দিনে আমি পার্লারে যাব, কিন্তু জানতাম না মেয়ের ভ্যাকসিন দিতে হবে। তো মেয়ের তো ভ্যাকসিন দিতেই হয়েছে। আমি কিন্তু পার্লারে যাব জানতাম, কিন্তু মেয়ের ভ্যাকসিনের কথা জানতাম না। যেহেতু কথা দিয়েছি সেই জন্য কিন্তু যেতেই হলো, ওদের বাবার কাছে রেখে চলে এসেছি পার্লারে। আর অনেক দিন কিন্তু ফেসিয়াল করা হয় না, আর বিয়েবাড়ির জন্য কিন্তু প্রচুর পরিমাণে মেকআপ করা হয়েছে পরপর কিছুদিন, সেই জন্য কিন্তু স্কিনটাও ভীষণ খারাপ হয়ে গেছে।
তো দেখো ফেসিয়াল করে চলে এসেছি, কেমন লাগছে বলো। আফটার তো দেখেছো, এখন কেমন লাগছে ফেসিয়াল করে বলো। আর দেখো আমার মেয়েটার না ভ্যাকসিন, মাম্মা দেখি তাকাও, শরীর খারাপ, জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে, জ্বর এসেছে গো, জ্বর এসে গেছে দেখো। জ্বর এসে গেছে, আজকে তো মনে হয় না যে পড়তে বসবে। আর অনেকদিন পর ফেসিয়াল করলাম জানো তো। আর ওই যে বড়মের পড়া হয়েছে, কি রে তোর শরীর ঠিক আছে? ও জ্বর আসেনি, ও জ্বর আসেনি। এই যে দেখা যাবে তো ঠিক আছে, চলো পরে আসছি। কমিনি, এই যে মেয়ে শুয়ে আছে, আর এই যে বড় মেয়ে অঙ্ক করছে। তো ব্যথাটা কি কম আছে না ব্যথা আছে? ওরও ব্যথা আছে, আমার ব্যথা আছে মানে আমি হাত নাড়াতে পারছি না। কিন্তু জ্বর আসেনি। ওর যখন আমার দ্বারা আছে। আর এই যে জ্বর এসেছে, মা তাকাও একটু তাকাও, জ্বর এসেছে। আচ্ছা